এই ভিডিওটিতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে DSEA1 বাংলার ইতিহাস এবং DSEA2 আমেরিকার ইতিহাস, এই পেপার দুটি রয়েছে। এই পেপারের যে প্রিভিয়াস কোশ্চেন পেপার অর্থাৎ 2023, 21, 22 এবং 2020 এই 4 বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। দেখো, প্রথমে 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, হিস্ট্রি অনার্স DSEA1 এবং DSEA2। তো প্রথমে DSEA1 পেপারটি অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের উপরে প্রশ্নটি আগে আলোচনা করছি। প্রথমে তোমাদের 5 নম্বরের টিকা প্রশ্ন এসেছে 6টি, তার মধ্যে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। একের ক, কেন পলাশির তুলনায় বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়? অবশিল্পায়ন বলতে কি বোঝো? টিকা লেখো রেগুলেটিং অ্যাক্ট 1773। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেসরকারি উদ্যোগ আলোচনা করো। বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা কী ছিল? 1905 সালে বঙ্গভঙ্গের পিছনে প্রশাসনিক পরিকল্পনা কী ছিল? এরপরে দেখো 10 নম্বরের প্রশ্ন দুটি এসছে 2 দাগে, যে কোনো একটা প্রশ্ন উত্তর লিখতে হবে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। ক, 19 শতকে বাংলার সমাজ জীবনে নববঙ্গ আন্দোলনের ভূমিকার মূল্যায়ন করো। বাংলায় সন্ন্যাসী বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরে দেখো 20 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 3 দাগে রয়েছে, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন এসছে, দেখে নাও। 20 নম্বরের দুটি। প্রথম প্রশ্ন, কোম্পানির আমলে কী কী ভাবে বাংলা থেকে সম্পদের বহির্গমন হয়েছিল, এর ফলাফল উল্লেখ করো। লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? বাংলার গ্রামীণ সমাজের প্রভাব কী ছিল? সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। নীল বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো। 2023 সালের প্রশ্ন DSEA2 হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই পেপারটির যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো এখানে তোমরা দেখে নাও। প্রথমে 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি এসছে। তারপরে 2 দাগে এসছে 10 নম্বরের 2টি প্রশ্ন আছে, 1টি প্রশ্ন লিখতে হবে। এবং 3 দাগে রয়েছে দেখো 2টি প্রশ্ন উত্তর দাও, 20 নম্বরের 2টি। এখানে 4টি প্রশ্ন রয়েছে। 2022 সালের প্রশ্ন হিস্ট্রি অনার্স DSEA1 হিস্ট্রি অফ বেঙ্গল। তা প্রথমে 5 নম্বরের টিকা প্রশ্ন এখানে দেখে নাও। প্রথমে 1 দাগে এসছে, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? কর্নওয়ালিস কোড কাকে বলে? বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা কী ছিল? সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল? বিধবা বিবাহের পক্ষে বিদ্যাসাগরের যুক্তি কী ছিল? বঙ্গভঙ্গের পিছনে কার্জনের উদ্দেশ্য কী ছিল? 2 দাগে 10 নম্বরের 2টি প্রশ্ন এসছে, একটা লিখতে হবে। ওয়ারেন হেস্টিংসের রাজস্ব ব্যবস্থা আলোচনা করো। নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা লেখো। এরপরে দেখো 3 দাগের প্রশ্ন 20 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হবে, 4টি এসছে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ভারতীয় বস্ত্রশিল্পের অবক্ষয়ের কারণ বিশ্লেষণ করো। সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য কী ছিল? বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা আলোচনা করো। পাবনা কৃষক আন্দোলনের 1873 থেকে 76-এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে ইংলিশ ভার্সনের উপরে প্রশ্নগুলো দেওয়া আছে। প্রথমে 1 দাগে এসছে টিকা প্রশ্ন, 2 দাগে এসছে 10 নম্বরের প্রশ্ন এবং 3 দাগে এসছে 20 নম্বরের প্রশ্ন। 2021 সালের প্রশ্ন হিস্ট্রি অনার্স DSEA1 হিস্ট্রি অফ বেঙ্গল। তা প্রথমে 1 দাগের যে প্রশ্নগুলো এসছে টিকা প্রশ্ন, 6টি প্রশ্ন এসছে, 3টি প্রশ্ন টিকা লিখতে হবে। প্রশ্নগুলো দেখে নাও। 1717 সালে ফারুক শিয়ারের ফরমানের তাৎপর্য কী ছিল? পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? বক্সারের যুদ্ধের তাৎপর্য লেখো। অবশিল্পায়ন বলতে কী বোঝো? সতীদাহ নিবারণে রামমোহন রায়ের ভূমিকা। বাংলায় সন্ন্যাসী বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ। 2 দাগে দেখো দুটো 10 নম্বর এসছে, একটা লিখতে হবে। বাংলা দেওয়ানি লাভের পর্যায়গুলি লেখো। ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা আলোচনা করো। এরপরে 3 দাগে এসছে 20 নম্বরের প্রশ্ন 4টি, 2টি লিখতে হয়েছে। প্রথম প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? গ্রামীণ সমাজের প্রভাব কী ছিল? 19 শতকে বাংলার প্রেক্ষিতে বিদ্যাসাগর কি ঐতিহ্যানুসারী আধুনিকার ছিলেন? নীল বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো। লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন? এর তাৎপর্য কী ছিল? ইংলিশ ভার্সন দেখো, এখানে প্রথমে 1 দাগে টিকা এসছে 6টি, 3টি লিখতে হবে। তারপর 2 দাগে 10 নম্বরের 2টি প্রশ্ন এসছে, একটা লিখতে হবে। এবং 3 দাগে 4টি প্রশ্ন এসছে 20 নম্বরের, এখানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 20 সালের প্রশ্ন, এটা আমি হাতে লিখে তোমাদের সামনে তুলে ধরছি, একটু টেকনিক্যাল সমস্যার কারণে। হিস্ট্রি অনার্স পেপার DSEA1। তো দেখো এখানে তোমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে 10 নম্বরের প্রশ্নগুলো বলছি। 10 নম্বরের প্রশ্ন কী কী এসছে দেখে নাও। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলার মধ্যে সংঘাতের কারণ। ওয়ারেন হেস্টিংসের রাজস্ব ব্যবস্থা আলোচনা করো। অ্যাকচুয়ালি 2020 সালে 10 নম্বরের প্রশ্ন আসতো, তখন 20 নম্বরের আসতো না, তাই এটা 10 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। কোম্পানির আমলে কিভাবে বাংলা থেকে সম্পদের বহির্গমন হয়েছিল, এর ফলাফল উল্লেখ করো। সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 19 শতকে বাংলার সমাজ জীবনে নববঙ্গ আন্দোলনের মূল্যায়ন করো। পাবনা কৃষক অভ্যুত্থানের অন্যান্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো টিকা প্রশ্ন 5 নম্বরে 4টি টিকা লিখতে হবে,
যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। যে টিকাগুলো এসেছিল দেখো 8টি টিকা। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? কোন পলাশির যুদ্ধের তুলনায়, কেন পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পিছনে কী কী উদ্দেশ্য ছিল? কর্নওয়ালিস কোড কাকে বলা হয়? বাংলায় ওয়াহাবি আন্দোলনের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এবং স্ত্রী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান কী ছিল? নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা কী ছিল? বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? তো এই ছিল তোমাদের ডিএসসি A1 বাংলার পেপারের উপরে 2023, 2022, 2021 এবং 2020 সালের প্রিভিয়াস কোশ্চেন পেপারগুলি তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এই প্রশ্নগুলোকে সামনে রেখে পরীক্ষার প্রিপারেশন নাও। এই পেপারটির যে সাজেশান, সেই সাজেশান আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই সাজেশানটা দেখে নেবে। এছাড়া তোমাদের আর যে অন্যান্য 3টি পেপার রয়েছে সেই পেপারগুলিরও প্রিভিয়াস কোশ্চেন চ্যানেলে আপলোড করে দিয়েছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।